অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও। সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আদারওয়াইজ দেখুন, প্রতিযোগিতা তো সব জায়গায় আছে। শাকিব খানের সিনেমা, উনি আমাদের সুপারস্টার, সো প্রত্যাশা তো অনেক বেশি। প্রিন্সে সবার কাছে মানে মনে হয়েছে একটু ডাউন হয়েছে, আমার কাছে একটা জায়গায় মনে হয়েছে ওখানে শেষ করলেই বোধহয় প্রিন্সটা অনেক ভালো লাগতো, তারপরেও আরেকটু টেনেছে। তো আমার মনে হয় যে রকস্টারটা এবার আরো ভালো হবে, কারণ এরা এমন মুভি, ঠিক আছে, প্রত্যেকটা সিনে কিন্তু অনেক কিছু বোঝার আছে। আপনি সিন মিস করলেই সিন মিস করা যাবে না। তো আপনি যদি এক ধ্যান দিয়ে রিলেট করেন নিজেকে, আপনি হারায় যাবেন মুভির মধ্যে। এক দুইটা সিনের কারণে যদি বলে ফেলে যে পুরো সিনেমা মিল, তাহলে তো আসলে এটা ইনজাস্টিস, এটা ঠিক না। আর গেট আপ অফ লোকের কথা কি বলবো, লোক শাকিব খান যেখানে যাবে তার রকস্টারটা থাকবে। শাকিব খান মানে হচ্ছে সবার ভালোবাসা, সেটা সবাই দেখবে, এটাই আমার প্রত্যাশা। রকস্টার নিয়ে যত রণবীর কাপুরের ছবি হবে কিংবা আশিকি সাইয়ারার মতো ছবি হবে, সবগুলোকে নকল। শাকিব খানের এই ছবিটাকে অনেকে বলবে যে আরিফিন শুভ কিংবা সিয়ামের এই রকস্টারটা শাকিব খানের এই রকস্টারের নকল। সিনেমাতে ইন্টিমেসি থাকবে না তো সিনেমা কি থাকবে বলেন তো? ওভারঅল আমার মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে মুভিটা। শাকিব খানের নতুন সিনেমা রকস্টার এবার শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এই সিনেমাটি। এদিকে অবশেষে ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার জিৎ মুখ খুললেন শাকিব খান অভিনীত রকস্টার সিনেমা নিয়ে। শাকিব খান ইস্যুতে বরাবরই অত্যন্ত নমনীয় ও সহনশীল মনোভাব দেখিয়ে আসছেন জিৎ। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জিৎ বলেছেন, শাকিব খান ইস্যুতে আমি সবসময় নমনীয়, ওর সাথে আমার মাঝে মাঝেই ফোনে কথা হয়, আমরা একে অপরের খোঁজ খবর রাখি। জিতের এই ইতিবাচক মন্তব্য ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন দুই বাংলার দুই সুপারস্টারের এই সম্পর্ক আরও সুন্দর ও শক্তিশালী হচ্ছে। এছাড়া এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। সিনেমাটি ঘরে বাইরে দর্শকদের মন জয় করে তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। বক্স অফিসে ভালো ব্যবসা করার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতেও রয়েছে এই সিনেমা। অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও। সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গাই, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আদারওয়াইজ দেখুন, প্রতিযোগিতা তো সব জায়গায় আছে, সিনেমার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, পলিটিক্সের ক্ষেত্রে হোক, যেখানেই যাক প্রতিযোগিতা থাকবেই। আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয়, তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না। সেটা একে অপরকে হেল্প করে আরও কীভাবে বেটার করা যেতে পারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড় পিরিয়ড, সে বেঙ্গলে হোক, বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক। আমাদের তো এখানে আমার জন্য সাকিব আর আমি একসাথে আসি। ভারতে আমি আর সালমান খানও একসাথে আসি। তো সবার নিজস্ব জায়গা আছে। সালমান খান ইজ হিউজ বিগ স্টার, সাকিব বাংলাদেশে বড় স্টার। তো সেখানে আমি জানি যে শুনে এসেছি যে একটা দর্শক আছে যারা আমার কাজও পছন্দ করে। আশা করি তারা সিনেমা যদি ভালো লাগে তারা দেখবে। যেই সিনেমা ভালো থাকবে সে কটাই দেখবে। শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য। যদি প্রত্যেকটা সিনেমা চলে, ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ভালো হবে। অসাধারণ অভিনয়, অসাধারণ মনে হচ্ছে রকস্টার, অরিজিনাল রকস্টারের মতো সব মুভিটা। দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং। মূল সিনেমাটা হচ্ছে গানের উপর দিয়ে, মেনলি হচ্ছে গান, আর অভিনয় তো দুর্দান্ত। সিনেমার গান নিয়েও প্রশংসা করেন সাকিব ভক্তরা, বলেন বারবার দেখতে চান ভিন্নধর্মী এমন সিনেমা। অন্যান্য সিনেমা থেকে এই সিনেমাটার গল্পটা খুবই ভিন্ন এবং সুন্দর একটি গল্প ছিল। খুব ভালো ছিল, খুব আনন্দ পেয়েছি শাকিব খানের ছবি দেখে। ওভারঅল আমার মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে মুভিটা। মিউজিকটা খুবই ভালো ছিল। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলার সিনেমা হলগুলোতেও একই উন্মাদনা রকস্টার ঘিরে। সিনেমা দেখতে কেউ কেউ আসছেন পরিবার নিয়ে। সিনেমা শেষে শাকিব খানের দুর্দান্ত অভিনয় নিয়ে প্রতিক্রিয়া জানান তারা। এই ছবিটা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম এবং আজকে এই ছবিটা দেখে আমার সেই আগ্রহ পূর্ণ করলাম। অনেক গান হয়েছে, ভালো হয়েছে, স্টোরি অনেক সুন্দর হয়েছে। সারা দেশে প্রায় ১ শতাধিক হলে চলছে রুচি নিবেদিত এবং অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজনায় ঈদের অন্যতম সিনেমা রকস্টার। শাকিব খানের সিনেমা, উনি আমাদের সুপারস্টার, সো প্রত্যাশা তো অনেক বেশি। প্রিন্সে সবার কাছে মানে মনে হয়েছে একটু ডাউন হয়েছে, আমার কাছে একটা জায়গায় মনে হয়েছে ওখানে শেষ করলেই বোধহয় প্রিন্সটা অনেক ভালো লাগতো,
তারপরে আরেকটু টেনেছে, তো আমার মনে হয় যে রকস্টারটা এবার আরো ভালো হবে প্রিন্সের থেকে। তো এর আগে যেরকম তাণ্ডব তুফান আমরা অনেক ভালো দেখেছি, বরবাদ দেখেছি, তো আশা করছি এবার রকস্টার অনেক ভালো হবে। ওনার যে ইমপ্রুভমেন্টটা, তখন কিন্তু শাকিব খানের সিনেমা এত আমি দেখতাম না, তো ওনার যে চেঞ্জটা, ওনার যে অ্যাক্টিং এর যে মানে কি বলবো প্রোগ্রেস হয়েছে, যেটা এতটাই প্রোগ্রেস হয়েছে যে এখন অনেক ভালো লাগে দেখে আমি হলে এসে দেখি ওনার মুভিটা। উনি ভালো কাজ করছেন। আসলে ফেভারিট ওয়ান বলতে গেলে আসলে এখনো পর্যন্ত প্রয়াত সালমান শাহ, উনি এখনো পর্যন্ত পছন্দের। তো সেই জায়গাটা আসলে কারোর সাথে কাউকে কম্পেয়ার করছি না, এক একজনের কাজের জনরা এক এক দিকে। তো এই অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছে। একটা সময় ছিল যখন আমাদের গরিব দুঃখীরা ভালোবাসতো, কিন্তু বড়লোক পর্যায়ে যারা ছিল তারা কিন্তু একটা সময় কিন্তু ভালোবাসতো না। কিন্তু আপনি বিগত দিনের ছবিগুলি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা শ্রেণীর পেশা মানুষ আমাদের মেগাস্টার শাকিব খানকে ভালোবাসে, এবং একটা সময় আমি নিজেও ভালোবাসতাম না, কিন্তু আস্তে আস্তে ওনার যে হিট ছবিগুলি আছে, প্রিয়তমা থেকে শুরু করে, আমরা আস্তে আস্তে ওনার ফ্যান হয়ে গেছি, এবং এটা আমরা এখন কন্টিনিউ। 27তম স্টারডম বছরে পা রাখতে যাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান। 1999 সালের 28শে মে উনি বাংলা চলচ্চিত্র পদার্পণ শুরু করেছিলেন, আর আজকে 28শে মে 27 বছর উনি পা রাখলেন। আর আপনারা জানেন যে বাংলাদেশের কিংবদন্তি লিজেন্ড নায়ক রাজ্জাক শাহ, উনার চলচ্চিত্রে স্টারডম ছিল 26 বছর। সেই জায়গায় আমাদের মেগাস্টার আজকে 27 বছর পা রাখতে হচ্ছে। এই উৎসবের সঙ্গে, এই আনন্দের সঙ্গে আমরা রকস্টারকে সেলিব্রেশন করছি একটা অন্যভাবে, অন্যরকম ভাবে। যেহেতু আরমান রুশো আগেও টুকটাক নির্মাণের সাথে জড়িত ছিল, আমি আশা করবো যে দর্শক আসলে আশাহত হবে না। টিজার ট্রেলার দেখে যেটা মনে হলো যে শাকিব খান একটা অন্য লুকসে এসছে। আর গেট আপ অফ লোকের কথা কি বলবো, লুক শাকিব খান যেখানে যাবে তার রকস্টারটা থাকবে। শাকিব খান মানে হচ্ছে সবার ভালোবাসা, সেটা সবাই দেখবে, এটাই আমার প্রত্যাশা। বাট আমি যেটা বলতে চাই, শাকিব খান মানেই সবসময় বলবো যে উনি একটা ব্র্যান্ড, চিজ একটা, যেটাই তৈরি করে সেটাই সবাই মন্তব্য করে, আর মন্তব্য করাটাই হচ্ছে ভাইরাল। যত মন্তব্য তত ভাইরাল। নেগেটিভ কি, ওইটা অনেকে বলতেছে যে কনসার্টটা এআই দিয়ে তৈরি। এআইকে আমরা বুঝি না, বাংলার মানুষকে এআই চেনে না। আমরা তো এআই দেখছি বা নিজেরাও তৈরি করছি, বাট এআইটা কিন্তু আমরা বুঝি। বা সত্যটা যারা দেখে নাই, অল্পতেই গুণগান করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের মাধ্যমে আমি আসতে পারছি। বাট কতটুকু সত্যি এটা, কিন্তু আমি মনে করি রকস্টার ইজ বেস্ট মুভি। এই যে গল্পটা যে একবার বুঝবে, আমরা কিন্তু সবসময় মুভি দেখার আগে একটা রকস্টার নামের একটা গল্প দেখি, ওই গল্পটা কী নিয়ে, তারপরে গিয়ে বাস্তবতা দেখার চেষ্টা করি যে মুভিটা কেমন, কতটুকু তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত প্রতিবেদনে অভিনেতা জিতের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য? এছাড়াও শাকিব খানের রকস্টার নিয়ে দর্শকদের এমন মন্তব্য নিয়ে আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।